ফুটবল মাঠে তারা ছিলেন একজন ঈশ্বর। পায়ের জাদুতে ডিফেন্ডারদের নাচিয়েছেন, ভেঙেছেন শত বছরের রেকর্ড, জিতিয়েছেন ব্যালন ডি'র কিংবা চ্যাম্পিয়ন লিগ। কোটি কোটি ভক্তদের হৃদয়ে তারা চিরকাল অমর। কিন্তু ফুটবল বিধাতা তাদের সব দিলেও জীবনের সবচেয়ে বড় মঞ্চে এসে মুখ ফিরিয়ে নিয়েছেন। হ্যাঁ, আমরা বলছি ফুটবলের সেই ট্রফিহীন সম্রাটদের কথা, যাদের ছোঁয়াই হয়নি সোনালি ট্রফি। কেউ ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছেন, কেউ শেষ মুহূর্তে চোখের জলে বিদায় নিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব ফুটবল ইতিহাসে এমন 5 জন মহাতারকার গল্প, যাদের পায়ের নিচে ফুটবল লুটেছে কিন্তু বিশ্বকাপটা অধরাই রয়ে গেছে। চলুন শুরু করা যাক। 1 নম্বর, নেইমার জুনিয়র। তালিকার প্রথমে আছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। অবিশ্বাস্য ড্রিবলিং, চোখ ধাঁধানো স্কিল আর কোটি ভক্তের ভালোবাসা। একজন ফুটবলারের যা প্রয়োজন সবই ছিল তার, কিন্তু নিয়তির তার সাথে বারবার নিঠুর খেলা খেলেছেন। 2014 সালে নিজের দেশের মাটিতে যখন বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন, ঠিক তখনই কোয়ার্টার ফাইনালে এক ভয়ঙ্কর ইনজুরি তার বিশ্বকাপ শেষ করে দেয়। এরপর 2018 এবং 2022 সালে সর্বশেষ 2026 বিশ্বকাপেও নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছিলেন। কিন্তু 2026-এ নরওয়ের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের পর বুক ভরা কান্না আর অপূর্ণ স্বপ্ন নিয়ে তাকে চিরতরে বিশ্বকাপের মঞ্চ ছাড়তে হয়। ট্রফি হয়তো তিনি পাননি, কিন্তু ভালোবাসা ইতিহাসে নেইমার চিরকাল অমর হয়ে থাকবে। 2 নম্বর, ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে বলা হয় আধুনিক ফুটবলের গোল মেশিন। ক্রিস্টিয়ানো রোনালদো 5টি ব্যালন ডি'র, ইউরোপ সেবার মুকুট আর শত শত রেকর্ড। যার পায়ের চুমু খেয়েছে সেই রোনালদোর ক্যারিয়ারের একমাত্র অপেক্ষার নাম বিশ্বকাপ। 2006 সালে তরুণ রোনালদো পর্তুগালের সেমিফাইনালে নিয়ে যান, যা ছিল তার ক্যারিয়ারের সেরা বিশ্বকাপের সাফল্য। এরপর দীর্ঘ 2 দশক ধরে প্রতিবারই নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন। অবশেষে 2026 সালে নিজের ষষ্ঠ এবং শেষ বিশ্বজয়ের শেষ মিশনে নেমেছিলেন CR7, কিন্তু রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে যখন শেষ বাঁশি বাজল, ফুটবল বিশ্ব দেখল এক মহাতারকার কান্না। বিশ্বকাপ ট্রফি ছোঁয়া না হলেও কোটি মানুষের হৃদয়ে তিনি চিরকাল কাউন্সিলস কিং হয়েই থাকবে। 3 নম্বর, লুকা মডরিচ। বিশ্বকাপ ট্রফি খুব কাছে গিয়েও না পাওয়ার যন্ত্রণা কত তীব্র তা ক্রোয়েশিয়ার লুকা মডরিচের চেয়ে ভালো আর কেউ জানে না। 2018 সালে এক রূপকথার জন্ম দিয়ে ছোট্ট দেশ ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মিডফিল্ডার, কিন্তু ফাইনালে ফ্রান্সের কাছে হেরে ট্রফি আর ছোঁয়া হয়নি। 2022-এ সেমিফাইনাল এবং 2026 বিশ্বকাপের শেষ চেষ্টা করেও ভাগ্য আর সহায় হয়নি। বুক ভরা কষ্ট আর চোখের জল নিয়ে চিরতরে বিশ্বকাপ বিদায় জানাতে হয়েছে এই ক্রোয়াট জাদুকরকে। 4 নম্বর, মোহাম্মদ সালাহ। মিশরের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে সম্ভাব্য সব ট্রফি জিতলেও দেশের জার্সিতে তার বিশ্বকাপ যাত্রা ছিল ট্র্যাজেডিতে ভরা। দীর্ঘ 28 বছর পর 2018 সালে মিশরকে বিশ্বকাপে তুলেছিলেন তিনি। এরপর 2026 বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে একাই লড়াই করেছিলেন সালাহ, কিন্তু দুর্ভাগ্যজনক হারে বুক ভরা অপেক্ষা নিয়ে মাঠ ছাড়তে হয় মিশরের এই ফরোয়ার্ডকে। 5 নম্বরে রয়েছে আশরাফ হাকিমি। ইউরোপের সবচেয়ে বড় বড় ক্লাবে ট্রফি জেতা মরক্কোর আশরাফ হাকিমি দেশের হয়ে বিশ্বজয়ের এক অসম্ভব স্বপ্ন বলেছিলেন। 2022 কাতার বিশ্বকাপে পুরো বিশ্বকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কো সেমিফাইনালে তুলেছিলেন। ইতিহাস গড়েছিলেন তিনি। 2026 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কো স্বপ্নযাত্রা থেমে গেল। হাকিমি ও বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। তবে ট্রফি না জিতলেও ফুটবল ইতিহাসে মরক্কোর এই সোনালী প্রজন্ম ও হাকিমি চিরকাল স্মরণীয় থাকবে। বিশ্বকাপ হয়তো শ্রেষ্ঠত্বের পরিমাপ, কিন্তু এই 5 জন কিংবদন্তি প্রমাণ করেছে ট্রফি ছাড়াও ফুটবল ইতিহাসে অমর নায়ক হওয়া যায়। এই 5 জন মহাতারকার মধ্যে কার শেষ বিশ্বকাপ আপনাকে বেশি কাঁদাবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।